বিরতির পর স্বাগত। সোনামুড়ার বক্সনগরে বিএসএফ এর রবার বুলেটের গুলিতে গুরুতর আহত হয়েছে 17 বছর বয়সী এক স্কুল পড়ুয়া নাবালক। জানা যায় 39 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন তারা বক্সনগরে এসে উশৃঙ্খল সৃষ্টি করে, এমনটাই অভিযোগ, উশৃঙ্খলতা সৃষ্টি করে। আর এর জেরেই রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় যে বক্সনগর বাজারে এসে বিএসএফ যারা জওয়ানরা রয়েছে তারা যখন উশৃঙ্খলতা সৃষ্টি করে তখন সেক্ষেত্রে বাধা দেয় স্থানীয়রা, এমনটাই অভিযোগ। এবং স্থানীয়রা বাধা দিলে সেখানে 8 থেকে 10টি বাইক ভেঙে গুড়িয়ে দেয় বিএসএফ এর জওয়ান, তাও কিন্তু অভিযোগ তুলছে স্থানীয়রা। আর এই পরবর্তী সময়ে রাবার বুলেটের গুলি চলে এবং সেই গুলিতে নবম শ্রেণীর এক স্কুল পড়ুয়া সে গুরুতর আহত হয়েছে। তার বয়স 17 বছর। তার নাম ইমন হোসেন। ইমন হোসেনকে রহিমপুর থেকে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ইমনের মায়ের অভিযোগ, ইমন রহিমপুর এলাকায় ওয়াজ মাহফিল শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর সেই সময় বিএসএফ এর গুলিতে, রবার বুলেটের গুলিতে আহত হয়েছে। রবার বুলেটে আহত সেই স্কুল পড়ুয়া ছাত্র। রীতিমতো চাঞ্চল্য, অভিযোগ, কিন্তু অভিযোগের পাল্টা অভিযোগও উঠতে শুরু করেছে। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। বাজারের মধ্যে আছে, বাজারে আছে 8-10টা বাইক ভাঙছে। ফিটটা একজন দোকানদার আছে ফরতুস, হেরাবাতে ফিরছে ইচ্ছা মতো, হ্যাঁ দোকানও আসছিল, হেরে ফিরছে, ফিটতে সিরা হ্যাঁ বাইকটা ভাঙছে। বাজারও মিনিমাম 8-10টা বাইক ভাঙছে, ভাঙ্গেছিরা বাড়ির মধ্যে গিয়েছিরা মহিলার উপর আক্রমণ করছে বিএসএফ। হ্যাঁ বিএসএফ। কোন ক্যাম্পের বিএসএফ? এটা আশাবাড়ি ক্যাম্পের বিএসএফ। তারা কতজন আছিল? তারা 2 জন। তারা গেটের থেকে বর্ডার সাইডে তারা বাজারে কত আক্রমণ করছে, বাড়ি ঘর গিয়ে আক্রমণ করছে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে অনেকজন, একজনের উপরে গুলি করছে, বাজারে গুলি করছে, তারপরে মহিলার উপরে গিয়ে আক্রমণ করছে, হাতে ফিটা দিছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এলাকাবাসীদের অভিযোগ আপনারা শুনলেন। একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে 500 মিটার দূরে সেই বাজারে তাণ্ডব শুরু হয় এবং এলাকাবাসীদের যে অভিযোগ তা হচ্ছে বিএসএফ এর জওয়ানরা এসে সেখানে উশৃঙ্খলতা তৈরি করে এবং বিভিন্ন বাইক ভাঙচুর করে এবং তার প্রতিবাদ করতে এলে এলাকাবাসীদের পর্যন্ত মারধর করা হয় এবং রবার বুলেট ছোড়া হয়, এমনটাই কিন্তু এলাকাবাসীদেরও অভিযোগ রয়েছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।